আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া বললেন, কিরে সাহাবী, 3 গুণান্বিত গুণের কোন আমলই তুমি করো না। তোমার তো ওয়াদা ছিল আমল করার জন্য, তুমি কেন আমল করো না? আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী রে, কি ব্যাপার, কোনো সমস্যা আছে কিনা বলো। অমনি সাহাবী ডাক দিয়া বললেন, ও আল্লাহ নবী শুনেন, আমার বিবি যেন আপনাকে বলল আমি কোনো আমল করি না, এটাই সত্য। কিন্তু নবীজি আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি এশারে নামাজ জামাতের সঙ্গে আদায় করে আর ওই উম্মতরা যদি ঘুমের ঘরে ঘুমায়া যায়, এশার নামাজ পর থেকে ফজর আজান পর্যন্ত ওই বান্দারা যখন ঘুমায় থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ফজর আজান পর্যন্ত যখন ঘুমাই গেল অর্ধেক রাত্র ইবাদতের সওয়াব দিয়া দিল। নবী গো, আবার আপনি বলেছেন ওই ফজর আজান যখন মসজিদ নিতে হবে আর ওই বান্দাটা ঘুম থেকে যখন উঠবে তার আমল নামায় পুরো রাত্র ইবাদতের সওয়াব হবে। নবীজি বললেন, তবে আমলটা ঠিকই আছে। 2 নম্বর গুণ, সারা রাত্র ইবাদতের সওয়াব। সারা রাত্র ইবাদত করার পদ্ধতি সওয়াব পাইলেন। এখন 2 নম্বর গুণ দিলেন যে তোমার তো সারা বছর রোজার কথা ছিল, এটাও দি করল না। অমনি সাহাবী ডাক দিয়া বললেন, নবীজি কে বলছে আমি সারা বছর রোজা রাখি নাই? অমনি সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি রমজান মাসের 30টা রোজার যদি কেউ রাখি, একটা রোজা রাখলে 10টা নাকি তার আমল নামার মধ্যে আসবে। তাহলে 10 দিনের সওয়াব আল্লাহ যদি তার আমল নামাই দেয়, তাহলে 3 বছর হলো 365 দিন। ওই 365 দিনের মধ্যে 30টা রোজা হিসাব করলে 300 দিনের সওয়াব পাওয়া যায়। অমনি সাহাবীর বিবি ডাক দিয়া বললেন, 365 দিনের মধ্যে মাত্র 300 দিন হিসাব পাইলাম, আরও তো 65 দিন বাকি আছে, ওই 65 দিন হিসাব দাও। অমনি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, ওই 365 দিনের হিসাব তুমি দাও। 300 দিন হিসাব বুঝে পাইলাম, এখন তুমি 300 দিনের হিসাব দিলে কি বউ, 60 দিন 65 দিনের হিসাব তুমি দাও। অমনি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আল্লাহ নবীকে সাহাবী ডাক দিয়া বললেন, ও আল্লাহ নবী, আপনি বলেছেন সোয়েমের রোজা যেটাকে বলা হয়, 6টা রোজা কেউ যদি রাখে, একটা রোজায় 10 দিনের সওয়াব হয়, 6টা রোজায় 60 দিনের সওয়াব পাওয়া যায়। অমনি সাহাবীর বিবি ডাক দিয়া বললেন, আল্লাহ নবী গো, 360 দিন হিসাব পাইলাম, আরও তো 5 দিন বাকি আছে। অমনি আল্লাহ নবীকে সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আপনি বলেছেন 5 দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম। কোন 5 দিন? এই 5 দিন হলো কুরবানি ঈদের দিন, কুরবানি ঈদের পরের দিন, রোজার ঈদের দিন, রোজার ঈদের 3 দিন পরে, এই 5 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। আমার বলেন না নবীজি, 365 দিনের সওয়াব আল্লাহ আমার আমল নামাই দিছেনি। তাহলে একটা রোজা রাখলে 10টা নেকি হয়, 2টা রাখলে 20টা হয়, তাহলে তো ঠিকই আছে। 365 দিন হিসাব আল্লাহ নবী সাহাবী বুঝাই দিলেন। 3 নম্বর গুণ কি? সারা রাত ইবাদত, সারা বছর রোজা রাখা। 3 নম্বর গুণ হলো কোরআন শরীফের খতম দেওয়া। কোরআন শরীফ খতম দেওয়ার ব্যাপারে সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়ে বললেন, কিরে সাহাবী, সারা রাত ইবাদতের হিসাব পাইলাম,
আবার রোজার হিসাব পাইলাম, এখন কোরআন শরীফের খতমের হিসাব তুমি দাও। সাহাবীরা দিয়া বললেন, আল্লাহর নবী গো, আপনি বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহ সূরাটা কেউ যদি সূরা ইখলাস যদি একবার পাঠ করি 10 পারা কোরআনের খতম তার আমল নামার সওয়াব হয়ে যায়। 2 বার পাঠ করলে 20 পারা কোরআনের খতমের সওয়াব হয়ে যায়। আল্লাহর নবী গো, আপনি বলেছেন 3 বার পাঠ করলে 30 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তার আমল নামাই দিয়ে দেয়। নবী গো, আমি তো 3 বার পাঠ করেছি, আরও তো অনেক পাঠ করেছি। বলেন না নবীজি, আমার আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদতে, সারা বছর রোজা রাখা, কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ আমার আমল নামাই দিবেনি। অন্য সাহাবীর বিবি ডাক দিয়া বললেন, মনের মতো একজন স্বামী পাইলাম, যা বলেছি বলেছি, আর বলবো না, ওয়াদা দিলাম আপনার মতো একজন স্বামী আমার কোনো ভাগ্য যেন আসবে আমি জীবন কল্পনা করি নাই, ভুল হয়ে গেছি। আল্লাহ নবীর কাছ থেকে ক্ষমা নিয়ে দুজনে বাড়িতে গিয়ে একসঙ্গে সংসার করতেছে। তাহলে 3টা গুণ মানুষের ভিতরে থাকতে হবে, 3 গুণ গুণান্বিত। এই 3 গুণের উপর আমল করতে হবে। আল্লাহ পাক ওই 3 গুণের উপর আমল করার মতো তৌফিক আমার দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।